বন্ধুরা, আপনাদের কি কোনো এইপিএস এর দোকান আছে, মানে এইপিএস এ টাকা তোলেন? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ইনকাম ট্যাক্স ফাইলিং যদি আপনারা না করে থাকেন, আপনাদের কিন্তু বড়সড় একটা বিপদ আসতে চলেছে। তো ইনকাম ট্যাক্স ফাইলিং আপনারা কিভাবে করবেন, এবং আপনারা জানেন না যে ইনকাম ট্যাক্স ফাইলিং করলে, অনেকেই জানে অনেকে বন্ধুরা জানে না, আইটিআর ফাইলিং যদি আপনারা করেন, আপনারা হয়তো দেখে থাকবেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনারা যে 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা যে কমিশন পান, তার থেকে কিন্তু 10 পয়সা 5 পয়সা করে টিডিএস কেটে রাখে। এবং শুধু এইপিএস কোম্পানি নয়, আপনারা আপনাদের প্যানের আন্ডারে বহু জায়গা থেকে বহু কিছু জিনিস কেনেন এবং সেখান থেকে কিন্তু টিডিএস আপনাদের প্যানের আন্ডারে জমা হয়, এবং সেই অ্যামাউন্টটাও কিন্তু অনেক বড়। ঠিক আছে, আজ আমি দেখাবো যে আমার প্যানের আন্ডারে আমি কত টাকা, আপ টু 8 থেকে 10,000 টাকা পর্যন্ত প্যানের আন্ডারে জমা হয়ে থাকে। অর্ধেক লোক জানেই না যে ট্যাক্স ফাইলিং করলে এটা ব্যাক করে নিয়ে নেওয়া যায় তোমাদের অ্যাকাউন্টে। তো আজ আমি সব প্রসেস বলবো বন্ধুরা। অর্ধেক লোক যারা আছে, যেসব সমস্ত বন্ধুরা আছে, অনেকে ভয়ে ইনকাম ট্যাক্স ফাইলিং করতেই চায় না। আবার যে আমার তো অত বড় ইনকাম হয় না, তো ইনকাম ট্যাক্স ফাইলিং করে কী করবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা। তো আপনার এইপিএস বিজনেস যদি আপনি শুরু করেন, যদি আপনার কম আর্নিং হয়, তাও ট্যাক্স ফাইলিং করা দরকার, এবং কোন স্ল্যাবে ট্যাক্স ফাইলিং করা দরকার সেটাও বলবো। কীভাবে তোমরা তোমাদের টিডিএস কত টাকা জমা হয়েছে, আমি যে 8-10 হাজার টাকা পেয়েছি, কীভাবে আমি পেয়েছি সেটাও তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে বলবো। এবং লাস্ট ডেট কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলিং রিটার্নের এই 31শে জুলাই। এর মধ্যে যদি আপনারা না করেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আপনাদের ফাইলিং না করার জন্য পেনাল্টি বা ফাইন দিতে হবে। তো কিভাবে কি প্রসেস আছে জানার জন্য যদি এইপিএস বিজনেস করেন, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন ভিডিওটাকে, তারাও যাতে সচেতন হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে লিকুইড ক্যাশ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপ টু 20 লাখ টাকা উঠে যাওয়ার পরে 2% টিডিএস কিন্তু ব্যাংক থেকে কাটা হয়, মানে ব্যাংক বলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কাটা হয়। তো সেই অ্যামাউন্টটাও কিন্তু অনেকটা বড়। তোমাদের কমিশনের টাকাও যেরকম টিডিএস হিসাবে কাটা হয়, যদি 20 লাখ টাকা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, একটা বছর বলতে আমরা ধরি বন্ধুরা জানুয়ারি থেকে ডিসেম্বর, বাট ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইয়ার মার্চ এপ্রিল থেকে শুরু হয় এবং পরের বছর মার্চ এপ্রিল পর্যন্ত চলে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমরা যদি এইপিএসে টাকা তোলার জন্য অবশ্যই তোমাদেরকে ব্যাংক থেকে হয় এটিএম কার্ড দিয়ে, না হলে চেক দিয়ে বিভিন্ন প্রসেসে টাকা তুলে আনতে হয় ক্যাশটা, যাতে তোমরা কাস্টমারকে দিতে পারো। এই লিকুইড ক্যাশ তোলার লিমিট যদি 20 লাখ টাকা পেরিয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক থেকে, মানে গভর্নমেন্ট থেকে 2% টিডিএস কাটে আইটিআর ডিপার্টমেন্ট থেকে। তো লিকুইড ক্যাশ বলতে কি, এটিএম দিয়ে টাকা তোলা, স্লিপ দিয়ে টাকা তোলা, চেকে টাকা তোলা, এই ধরনের ক্যাশ উইথড্রলকে লিকুইড ক্যাশ বলে, অনলাইন ট্রান্সফার নয়। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু যদি এই ধরনের ক্যাশ তুলেন, তাহলে 2% টিডিএস ব্যাংক থেকে কাটবে। যদি ইনকাম ট্যাক্স ফাইলিং না করে থাকেন, যদি করে থাকেন বিগত 3 বছরে, তাহলে সেই 20 লাখের লিমিট একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপ টু 1 কোটি পর্যন্ত হয়ে যাবে। তারপরেও কিন্তু 2% টিডিএস কাটবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে যত সম্ভব পারো তোমরা সিএমএস করো, মানে ক্যাশ কালেকশন, অথবা তোমরা যেটা আছে অনলাইন ট্রান্সফার করো। যতটা সম্ভব ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল কম করো, আশেপাশের দোকান বা অন্যান্য জায়গা থেকে ক্যাশের যোগানটা করে নাও। আর ইনকাম ট্যাক্স ফাইলিং তো অবশ্যই করো। আর তোমাদের একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনকামটা যদি আপ টু 5 লাখ টাকা ক্রস করে যায়, তাহলেই তোমরা ট্যাক্সের আওতাতে আসবে তোমাদের ইনকামের উপরে, তার আগে নয়। তার মানে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি বন্ধুরা, তোমরা যে 5 টাকা 10 টাকা 20 টাকা এরকম যে কমিশন পাও, সেই টাকাটার উপরে তো ট্যাক্স টিডিএস কেটে রাখে, সেটা তো তোমরা ট্যাক্স ফাইলিং করলে পেয়ে যাবে। কিন্তু তোমাদের ইনকামের উপরে ট্যাক্স কখন পড়বে? তোমরা বলো আমার তো অত বড় ইনকাম নেই, তো ট্যাক্স ফাইলিং করার দরকার নেই। এটা কিন্তু ভুল কথা বন্ধুরা। তোমরা যদি ট্যাক্স ফাইলিং করে থাকো, তাহলে কিন্তু সরকারের চোখে তোমরা সাফসুতরা থাকবে, যে হ্যাঁ, সাফসুতরা বলতে তোমরা নিট অ্যান্ড ক্লিন থাকবে, যে হ্যাঁ এই ব্যক্তিটা, মানে তোমাদের অ্যাকাউন্টে যে প্রত্যেক কাস্টমারের পার ডে কেউ 1 লাখ টাকা তুলে, কেউ 10,000 তুলে, এইভাবে একটা 1 কোটি কি 50 লাখ এরকম বড় অ্যামাউন্ট বছরের শেষে ফাইন্যান্সিয়াল ইয়ারে দাঁড়িয়ে যায়। এই টাকাটা কিন্তু তোমাদের টাকা নয়, এই টাকাটা হচ্ছে কাস্টমারের টাকা, এটা সবাই জানে। তো কিন্তু গভর্নমেন্ট বা সরকারের কাছে তো এটার কোনো প্রুফ নেই যে তুমি এইপিএস বিজনেস করছো। সরকার ভাবছে তোমার অ্যাকাউন্টে এত টাকা প্লাস মাইনাস হচ্ছে, মানে এটা তোমারই টাকা, ঠিক আছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি টাকা যে 10 টাকা 20 টাকা কমিশন পাই, এটাই আমাদের টাকা। তো যদি এই 10-20 টাকা যে কমিশন বা 100 200 2000 5000 করে যদি আপ টু তোমাদের ইনকামটা 5 লাখ টাকা, শুধু অনলি ইনকামটা পেরিয়ে যায় এইভাবে করে জিন্দেগিতে, সেটা আমাদের ক্ষেত্রে হয় না, বড় বড় ফিল্ম স্টার, বড় বড় বিল্ডার্স, তাদের ক্ষেত্রে হয়। তো আমাদের ক্ষেত্রে অত বড় অ্যামাউন্টের হয় না। তো 5 লাখ টাকা যদি পেরিয়ে যায়, তারপরে কিন্তু ট্যাক্সটা কাটে। এবং
এই টিডিএস রিটার্নের যে পদ্ধতি সেটাও আমি বলে দেবো, এবং টিডিএসে তোমাদের কত টাকা জমা হয়েছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের ট্যাক্স রিটার্ন পাওয়ার জন্য বা যদি 20 লাখের উপরে পেরিয়ে যায়, যদি 194N টিডিএসের অ্যাক্টের আন্ডারে লিকুইড ক্যাশ তোলা 20 লাখ বা 1 কোটির উপরে যদি পেরিয়ে যায়, 3 বছর রিটার্ন করলে 1 কোটি লিমিট পাবে, 3 বছরের কম রিটার্ন করলে 20 লাখ টাকার পরে 2% টিডিএস কাটবে, আর না হলে 1 কোটির উপরে 2% টিডিএস কাটবে। এইটা আর তোমাদের আর্নিং যে আমার 5 লাখ টাকার নিচে আর্নিং, এইটা সরকারকে দেখানোর জন্যও কিন্তু তোমাদের ট্যাক্স ফাইলিংটা করা দরকার, এবং তোমাদের কাটা টাকাগুলো ফেরত পাওয়ার জন্যও ট্যাক্স ফাইলিং করা দরকার। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ট্যাক্স ফাইলিং করবে। আর কোথা থেকে যে দেখবে তোমাদের প্যানের আন্ডারে কত জমা হয়েছে সেটাও আমি বলে দেবো। আর একটা লাস্ট কথা বলি বন্ধুরা, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা কিন্তু এই বিজনেসে আছো, এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। টেকনো দুনিয়া সিএসপি টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না হলে ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে জয়েন হয়ে যাও। কোনো ডিভাইস বা আইডি নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আরেকটা কথা বলি এখানে বন্ধুরা, মার্কেটে দেখবে হাতুড়া ডাক্তারও আছে, এমবিবিএস ডাক্তারও আছে। তো আপনাদেরকে বলবো, কোনো হাতুড়া ডাক্তার বলতে আমার বক্তব্য এটাই যে আলতু ফালতু লোককে দিয়ে আপনারা এইপিএস বিজনেসের ট্যাক্স ফাইলিং করাবেন না। আশেপাশে যদি আপনাদের খোঁজ নেয়, অনেকে ইনকাম ট্যাক্স ফাইলিং করে, বাট ITR 1, ITR 4 এইপিএস বিজনেসের জন্য আলাদা ITR সেকশন হয়, সেখানে যে ট্যাক্স ফাইলিং করতে হয়, মানে সেই অপশানে যে করতে হয়, সেটা কিন্তু সবার জানা থাকে না। একটা হাতুড়া ডাক্তারও হাত প্লাস্টার করে দেয়, আর একটা এমবিবিএস ডাক্তারও হাত প্লাস্টার করে, দুজনের কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য। বলার বক্তব্য এটাই বন্ধুরা, যে সঠিক লোকের কাছে তোমাদের এইপিএস বিজনেসে ট্যাক্স ফাইলিং করবে, যে জিনিসটা জানে এবং যে তোমাকে ট্যাক্স ফাইলিং পয়সা রিটার্ন করে দিতে পারবে, এবং তোমার যে সমস্ত ইনকামকে ক্যালকুলেট করে সরকারের চোখে দেখাতে পারবে যে হ্যাঁ, এটা এইপিএস বিজনেসের টাকা, এটা তোমার কমিশন নয়। যে কোটি কোটি টাকা লেনদেন করো, এটা তোমার নিজের টাকা নয়, তোমার নিজের টাকায় 10 কোটি টাকা যে কমিশন পাও, এটাই। তো চলো, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যারা এইপিএস বিজনেসে আছো। আর আমি বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কোথায় তোমাদের প্যানের আন্ডারে কত টাকা জমা হয়েছে এবং আমার কত টাকা জমা হয়েছে সেটাও আমি দেখাবো। আর প্রতি বছর ট্যাক্স ফাইলিং প্রতি বছর করে নেবে, তার কারণ 1-2 বছর দেরি হয়ে গেলে আগের বছরের যে টিডিএস জমা হয়েছে যে টাকাগুলো, সে টাকাগুলো আর ব্যাক পাবে না। তো প্রতি বছরটা কন্টিনিউ করবে। জুলাই 31 তারিখের আগে অবশ্যই ট্যাক্স ফাইলিং করে নেবে, নাহলে কিন্তু পেনাল্টি বা ফাইন দিতে হবে। আর যত টাকাই তোমাদের ইনকাম হোক, অবশ্যই বন্ধুরা ট্যাক্স ফাইলিং করবেই, তাতে তোমার ইনকাম 5 লাখ ক্রস হোক বা না হোক। আর আমরা কিন্তু আরেকটা জিনিস জানি না, যারা প্রচুর লেনদেন করে তারাই প্রবলেমটার সম্মুখীন হয়েছে। যেটা বললাম, বিভিন্ন কোম্পানি স্পাইস মানি, র্যাপিপে, ইজিপি, বিভিন্ন যে পোর্টাল থাকে, ইভেন তোমরা এটাও হয়তো জানো না, আমরা যে জিওর রিচার্জ করি বন্ধুরা, জিওর 299 টাকার প্ল্যান, 199 টাকার প্ল্যান, 399 হাবি যাবি যে প্ল্যান রয়েছে, এখানেও কিন্তু রিলায়েন্স জিও তোমাদেরকে এই যে টাকাটা যেটা রিচার্জ হয় সেটার থেকেও যে ট্যাক্স কেটে রাখে, সেটাও কিন্তু তোমাদের প্যানের আন্ডারে জমা হয়। যেটা তুমি এই যে ভিডিওটা শেষে যে প্রসেসটা দেখাবো, তার থেকে বুঝে যাবে তোমরা কত টাকা ব্যাক পাবে। এবং 194N যে টিডিএস অ্যাক্ট রয়েছে, তার আন্ডারে লিকুইড ক্যাশ তোলার লিমিট যদি ক্রস করে যায়, প্রচুর পরিমাণে বড় একটা অ্যামাউন্ট কিন্তু কেটে নেয়। কমিশনে যেটা টাকা কাটছে টিডিএস, সেটা তো আলাদা। আমার নিজের 12,000, 15,000 এবং এক একটা বন্ধু আছে সামথিং 33,000 পর্যন্ত তাদের টাকা কেটেছে টিডিএসের, সেটাও কিন্তু ট্যাক্স ফাইলিং করলে রিটার্ন পাওয়া যায়। মানে তোমাদের ইনকামের টিডিএসের টাকা প্লাস ব্যাংকের লিকুইড ক্যাশ তুলতে গেলে যে বড় টাকাগুলো কেটে রাখে, সেটাও কিন্তু ব্যাক পাওয়া যায়। তো সঠিক লোকের কাছে রিটার্ন করবে, সঠিক পদ্ধতিতে করবে, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যে কীভাবে তোমাদের প্যানের আন্ডারে কত টাকা জমা হয়েছে, কত টাকা ব্যাক পাবে, সেটাও বলে দেবো। তো চলো, ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখো। তো বন্ধুরা, সবার প্রথম না incometax.gov.in যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে এইভাবে চলে যাবেন। দিয়ে এইভাবে ডান সাইডের উপরে লগ ইন আর রেজিস্টার রয়েছে। যারা নতুন তারা সিম্পল ফার্স্টে রেজিস্টারের উপরে ক্লিক করবেন, এবং আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ডে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা জরুরি। তো সেটা যেন অবশ্যই থাকে। তারপরে প্যান কার্ড দিয়ে, আধার নাম্বার দিয়ে সিম্পল কিছু ডিটেলস ফিল আপ করে আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। লগ ইনে যাবেন। আমার যেহেতু আইডি পাসওয়ার্ড আছে, লগ ইনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে প্যান কার্ড দিয়ে লগ ইন হবে। যারা এমপ্লয়ি মানে ট্যান ডিটেলস ইউজ করে, প্যান নয়, তাদের ক্ষেত্রে আধার নাম্বার দিয়ে ইউজ হবে। তো আমি আমার যেহেতু আইডি পাসওয়ার্ড সবার ক্ষেত্রে প্যান নাম্বারটাই হয় আইডি, তো আমি আমার আইডিটা বসিয়ে নিলাম, দিয়ে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে লগ ইন করে নেব পোর্টালটা। তো এইভাবে যেটা আছে, আমি প্যান নাম্বার বসিয়ে দিলাম। প্যান নাম্বার বসিয়ে দেওয়ার পরে এইভাবে টিক চিহ্ন মারবেন বক্সটাতে, সিকিউর মেসেজে দিয়ে পাসওয়ার্ড যেটা আমার স্টার চিহ্ন আছে অলরেডি ফিল আপ করা আছে, এইভাবে পোর্টালটা লগ ইন হয়ে গেল। উপরে ডান সাইডে আপনার নাম দেখতে পাবেন,
কবে লাস্ট লগ ইন করেছিলেন সেগুলো ডিটেলস সমস্ত কিছু দেখাবে। ই ফাইলে গেলে এখানে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন করে নতুন করে করতে পারবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন ভিউ করতে পারবেন। আর 26AS-এ যেয়ে আপনারা ওখানে টোটাল ট্যাক্স দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন টিডিএস আমার কত কত টাকা কেটেছে সেগুলো কিন্তু এখানে পরিষ্কার দেখাচ্ছে এবং সব টাকাগুলোই আমাদের রিফান্ডেবল। এবং অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে 22-23, এই 2022-23-এর আন্ডারে আপনি এটা রিটার্ন করলে টাকাগুলো ব্যাক পাবেন। তো এখানে রিসেন্ট যেটা ফিল আপ হয়েছে আগের বছর, তার আগের বছর কত কত আমি ট্যাক্স ফাইলিং করেছি, তো সেগুলো এখানে শো করছে। আপনারাও এখানে যদি নতুন থাকে এগুলো ফার্স্ট টাইম দেখাবে না। তো চলুন তারপর আমি ই ফাইলে যাব। ই ফাইলে গিয়ে ভিউ 26AS ফর্মে যাব, যে আমাদের এবছর কত টাকা টিডিএস কেটেছে সেটা দেখার জন্য, কোন কোন জায়গা থেকে কত কত টাকা কেটেছে। তো সিম্পল এটা ওকে করে দেওয়ার পর ভিউ ট্যাক্স ফ্রম 26AS এর উপরে ক্লিক করব। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে আর ভিউ অ্যাজে সবসময় HTML-এ চুজ করব, দিয়ে ভিউ ডাউনলোডে মারবো। তো অ্যাসেসমেন্ট ইয়ার এখানে দেখতে পাচ্ছেন। তো যে অ্যাসেসমেন্ট ইয়ারগুলো আছে এগুলো কারেন্ট ইয়ার হলে তবেই পাবেন, বিগত ইয়ারেরগুলো সরকার যদি আপনি ফিল আপ না করেন ইনকাম ট্যাক্স সরকারের ঘরে চলে যাবে। তো আমি 22-23-এর করছি, HTML উপরে ক্লিক করবেন, দিয়ে দেখুন কোন কোন জায়গা থেকে আমি ট্যাক্স ফাইলিং পাবো। মানে এই যে দেখতে পাচ্ছেন সবার লাস্টে টোটাল টিডিএস ডিডাক্ট, এই টাকাগুলো সবই ফেরতযোগ্য। মানে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখবেন ইনকাম ট্যাক্সের সাইটে সেগুলো সব ওখানে যে ফেরত হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কত বড় বড় অ্যামাউন্ট বিভিন্ন জায়গা থেকে কেটে রেখেছে। তো এটা আমার প্রায় 20,000 থেকে 22,000-এর কাছে। আমি যেটা যদি ইনকাম ট্যাক্স ফাইলিং করে দিই এই টিডিএসগুলো কিন্তু আমি ব্যাক পেয়ে যাবো, এই জায়গা থেকে কেটেছে। এই যে বন্ধুরা 10 নম্বর দেখতে পাচ্ছেন যেটা আছে রিলায়েন্স মানে জিও সিম রিচার্জে, সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে প্রায় আমার 18 থেকে 20,000 টাকা। আপনারাও আপনারা 26AS ক্রেডিট ফর্মে যে চেক করে নিন আপনাদের কত টাকা ট্যাক্স আপনারা ব্যাক পাবেন, মানে টিডিএস যেটা কেটেছে। তো এটা অর্ধেক লোক জানেই না যে তাদের পানে আন্ডারে এত টাকা থাকে। তো আমি আগের বছরটা দেখিয়ে দিচ্ছি, যারা কিন্তু বিগত ইয়ার ফিল আপ করেননি সরকারের ঘরে কিন্তু এই সমস্ত ট্যাক্স জমা হওয়া সত্ত্বেও, মানে আপনার ফেরত পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু সরকারের ঘরে সমস্ত টাকা চলে যাবে। তো এটা আমি আগের বছরে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা সঠিক লোকের কাছে ইনকাম ট্যাক্স ফাইলিং করুন এবং আপনাদের যে টিডিএসে জমা টাকাকে ফেরত নিন। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।